আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের নতুন একটা লাইভে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমি প্রতিটা লাইভে সেম ইন্ট্রোডাকশন কেন দেই বা সেম ভাবে আমি কেন লাইভটা শুরু করি। যেহেতু আমি মানুষটা সেম, আপনারাও সেম দর্শক, তাই এবং পাশাপাশি দেখা যায় আমাদের পুরনো দর্শকদের পাশাপাশি আমাদের নতুন অডিয়েন্সরাও যুক্ত হতে থাকে প্রতিদিন। তো এই জন্য দেখা যায় তাদের জন্য তাদেরকে উইশ করা, তাদেরকে ওয়েলকাম করা অবশ্যই আমার একটা রেসপন্সিবিলিটিস, তাই না? এই জন্যই আসলে সেম ভাবে ইন্ট্রোডাকশন দেওয়া। আর পাশাপাশি আরো একটা বিষয়, সব মানুষেরই বলেন কিংবা সব জায়গার বলেন একটা আলাদা আলাদা ভিন্ন একটা বৈশিষ্ট্য থাকে, তাই না? তো আমি মনে করি যে এটা আসলে আমার ইন্ট্রোডাকশন দেওয়ার স্টাইল বা ইন্ট্রোডাকশন দেওয়ার ধরন, এই জন্য আমি এইভাবে ইন্ট্রোডাকশন দিয়ে থাকি। বাট আপনাদের কাছে যদি এর থেকে বেটার কোনো আইডিয়া থাকে, বেটার কোনো ইন্ট্রোডাকশন স্কিলস থাকে, সো ইউ ক্যান শেয়ার আস। তো আজকে বেসিক্যালি আমরা আলোচনা করব ডাক্তার পাত্রের প্রোফাইল নিয়ে। তো যারা যারা ডাক্তার পাত্র খুঁজছেন, গভর্নমেন্ট অথবা প্রাইভেট মেডিকেল থেকে পড়ুয়া ডাক্তার পাত্র, তাদের জন্য আজকের লাইভটা আমি মোটামুটি এভারেজ এজ থেকে শুরু করে 30+ পর্যন্ত ডক্টর পাত্র নিয়ে আলোচনা করব। তাই যারা যারা ডাক্তার পাত্র খুঁজছেন, যে কোনো বয়সের হোক, আপনারা চাইলে লাইভটাতে কন্টিনিউ থাকতে পারেন এবং পাশাপাশি শেয়ার করে দিতে পারেন যারা ডাক্তার পাত্র খুঁজছে তাদেরকে। ঠিক আছে? পাশাপাশি আমি একটু চেক করে নিয়েছি সবকিছু ওকে আছে কিনা। ইফ এভরিথিং ইজ ওকে, তাহলে আমি আলোচনা শুরু করব। আচ্ছা, আপনারা যারা দেখছেন লাইভটা তারাও একটু কমেন্ট করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার এখান থেকে মোটামুটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে সবকিছু, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমার এখান থেকে মোটামুটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে সাউন্ডটাও ক্লিয়ার আছে, দেখতে পাচ্ছি। তো তাহলে শুরু করব, কিন্তু আপনারা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে আমাদের লাইভটাতে যুক্ত হয়েছেন। আচ্ছা, কে কোথা থেকে লাইভটা দেখছেন আমি কিন্তু এখনো কমেন্ট পাইনি, একটু কমেন্ট করবেন। ইমরান সাহেব কমেন্ট করেছেন আপনাদের সার্ভিস পাচ্ছি না, রেজিস্ট্রেশন করে একটু দেখবেন। আমরা দক্ষিণখান থানা স্থানীয় মানুষ। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা আমি বুঝতে পেরেছি। যদি এরকম আসলে হয়ে থাকে আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি আমাদের ম্যাচ মেকিং ডিপার্টমেন্টে, যাতে তারা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব স্টেপ নেয়। ঠিক আছে, একটু ধৈর্য ধরবেন, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব এটা সমাধান করার। তো যেটা বলছিলাম, এখন আমি যে পাত্র নিয়ে আলোচনা করব, পাত্রের জন্মসাল 1993, পাত্রের উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি এবং পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নরসিংদী। পাত্ররা ঢাকায় সেটেল। পাত্রের বাবা একজন রিটায়ার্ড গভর্নমেন্ট জব হোল্ডার, মা হাউসওয়াইফ। পাত্ররা 2 ভাই 1 বোন। পাত্র সবার বড়, পাত্রের ছোট ভাই পড়ালেখা করছে এবং সবশেষে ছোট বোন সেও পড়ালেখা করছে। পাত্র পেশায় বর্তমানে একজন ডাক্তার। পাত্র এমবিবিএস কমপ্লিট করেছে গভর্নমেন্ট মেডিকেল থেকে। এই পাত্রের জন্য আমরা ঢাকায় সেটেল সুন্দরী শিক্ষিতা ইঞ্জিনিয়ার অথবা ডক্টর পাত্রী চাচ্ছি। বয়স সীমা 24 থেকে 25-এর মধ্যে হলে হবে। সেক্ষেত্রে যারা যারা আগ্রহী আছেন তারা তারা চাইলে যোগাযোগ করতে পারেন।
তো পরবর্তী আমি যে পাত্র নিয়ে আলোচনা করব তার সম্পর্কে জানার আগে আমি একটু কমেন্ট পড়ে নিই। গাজীপুর থেকে দেখছি, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আমার ছোট বোনের জন্য পাত্রী চাচ্ছি। আচ্ছা, ছোট বোনের জন্য যেহেতু পাত্রী চাচ্ছেন, কি ধরনের পাত্রী চাচ্ছেন সেটা একটু আমাদেরকে জানাতে হবে, এবং আপনি চাইলে আমাদের পেজে, যে পেজ থেকে লাইভটা হচ্ছে, সেখানে একটু টেক্সট করে রাখতে পারেন। তো চলুন দ্বিতীয় পাত্র নিয়ে আমি আলোচনা করি। এখন আমি যে পাত্র নিয়ে আলোচনা করব, পাত্রের জন্মসাল 1994 এবং উচ্চতা 5 ফিট 7.5 ইঞ্চি। পাত্রের হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর, পাত্র ঢাকায় সেটেল। পাত্রের বাবা নেই, মা আছে, মা হচ্ছে হাউসওয়াইফ। পাত্ররা 2 ভাই, পাত্র ছোট এবং পাত্রের বড় ভাই হচ্ছে একজন বিসিএস ক্যাডার এবং ম্যারিড। এই পাত্র এমবিবিএস কমপ্লিট করেছে এবং এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করেছে। এই পাত্রের জন্য আমরা ঢাকায় সেটেল সুন্দরী কম বয়সী ডাক্তার পাত্রী খুঁজছি। যারা যারা আগ্রহী আছেন এবং যারা বর্তমানে আমার লাইভটি দেখছেন, তারা যদি আগ্রহী থেকে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। চাইলে আমাদের ফোন নাম্বারে সরাসরি কল করতে পারেন, টেক্সট করতে পারেন, অথবা আমাদের যে পেজ থেকে লাইভটা দেখছেন সেই পেজে আপনারা নক করতে পারেন। ধন্যবাদ আপু, আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য। আচ্ছা, অনেকে এটা করে থাকেন বা অনেকে এটা বলে থাকেন যে আসলে আপনাদের বিরুদ্ধে নেগেটিভ কথা শুনি বা নেগেটিভ কমেন্টস শুনি। আসলে হয় কি, যে আমি তো সবসময় লাইভে বলি, যখনই এই টপিকটা আসে আমি সবসময় এটা ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে আপনি আসলে আপনার আশেপাশে যদি 5 জন বা 4 জন মানুষ থাকে, আপনি 4 জনকে হ্যাপি করতে পারবেন না। দেখা যায় কোনো না কোনো ভাবে কারো না কারো মন রক্ষা হবে না, বা কেউ কোনো কথায় কষ্ট পেয়ে যাবে, ঠিক আছে? তো তার কাছে অবশ্যই আপনি ভালো মানুষ হিসেবে বিবেচিত হবেন না। ঠিক একইভাবে আমাদের যারা ক্লায়েন্ট আছেন তাদের সবাইকেই কিন্তু আমরা হ্যাপি করতে পারি না। কেউ না কেউ একটু অসন্তুষ্ট থেকেই যায় তার জায়গা থেকে, কারণ তার এক্সপেকটেশনটা হয়তো আমাদের থেকে আরেকটু বেশি ছিল, যেটা আমরা ফিল আপ করতে পারিনি। তার জন্য আমরা দুঃখিত, বাট আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা আমাদের যারা ক্লায়েন্ট আছেন, আমাদের যারা গ্রাহক আছেন, তারা যাতে সঠিকভাবে সার্ভিসটা পান। যেমন আজকে যদি আমি বলি, আজকে আমি আই থিঙ্ক দুপুরের দিকে আমি একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলেছি। আমি তার ডিটেলস কিছু বলছি না, কিন্তু আমি শুধু তার সাথে আমার কি কথোপকথন হয়েছে সেই কিছু বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরছি। যেমন সে আমাকে বলেছে, আমি যখন আমাকে বলেছে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন ফিটা তো বেশি কেন? তো আমি বললাম যে স্যার, আসলে আফটার ম্যারেজ রেজিস্ট্রেশন ফি নিয়ে অনেকে ঘোরায় বা যোগাযোগ করে না, যার জন্য আমরা রেজিস্ট্রেশন ফিটা বিফোর ম্যারেজ নেই, এটা আমি বললাম। তো উনি আমাকে বললো যে না, আমি ওই ধরনের লোক না, আপনারা চাইলে কাগজ কলমে লিখে নিতে পারেন, আপনারা স্টেপ নিতে পারবেন। তো পরবর্তীতে আমি বললাম যে আসলে আমাদের কোম্পানি ওনার এই ধরনের মন মানসিকতা নিয়ে উনি চলেই না, যে কারো বিরুদ্ধে উনি আইনি পদক্ষেপ নিবে, বা যার প্রোফাইল ভালো, আসলে যাদের প্রোফাইল ব্যাকগ্রাউন্ড ভালো তারা এই ধরনের কাজ করে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, ঠিক আছে? আমরা যদি অনেক ক্লায়েন্ট আমরা ডিল করি, অনেক গ্রাহক আমরা ডিল করি, তো দেখা যায় যারা মধ্যবিত্ত তাদের যে চিন্তা ভাবনা, তাদের হচ্ছে গিয়ে যারা বড়লোক তাদের থেকে অনেক ভালো, ঠিক আছে? অনেক ভালো কেন বললাম, এটা আসলে এটা সিচুয়েশন ওয়াইজ আলাদা হতে পারে, বাট আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমি আপনাকে বলছি, তারা আসলে আমাদের কথাও চিন্তা করে যে তারাও তো কষ্ট করছে, তাদেরকেও আমাদের হ্যাপি করা উচিত। বাট এদের থেকে ভালো ভালো প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ডের যারা লোক আছে, তারা ঘটকই বলি বাংলা ভাষায়, সেটা হচ্ছে আমাদেরকে কি, তারা হচ্ছে গিয়ে মানুষ বলেই মনে করে না। যার জন্য আমরা এখন থেকে না, অনেক আগে থেকে আমরা সবসময় চেষ্টা করি প্রফেশনালি সার্ভিসটা প্রোভাইড করার, যাতে করে ওনাদের এটা বলার সুযোগ না থাকে যে আপনারা তো নামে সার্ভিস দিয়েছেন, কাজ করেননি, বা এটা এমনি এমনি হয়ে গিয়েছে, আপনাদের কোনো এখানে কোনো ভূমিকাই ছিল না, এই কথাগুলো যাতে না বলতে পারে। এই জন্য আমরা এখন থেকে না, অনেক আগে থেকে প্রফেশনালি সার্ভিসটা দিয়ে থাকি। তো যার কথা বলছিলাম, যার সঙ্গে আমার কথা হয়েছিল, তো তিনি আমাকে এই কথাটা বলার পর আমি বললাম যে আসলে স্যার, আমি তো এখানকার এমপ্লয়, আমার যতটুকু লিমিটস আছে আমি সেটার মধ্যে থেকে আপনাকে বলছি যে রেজিস্ট্রেশন এই অ্যামাউন্ট দিয়ে করতে হবে, এবং এটা আমাদের ফিক্সড। আমাদের তো একটা রেজিস্ট্রেশন ফি থাকে যেটা ফিক্সড, এবং সেটা দিয়ে সার্ভিসটা নিতে হয়। এখন আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি তাকে আরো একটা কথা বলেছি, সেটা হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে কিন্তু আল্লাহ তাআলার হাতে। বাকি যে সময়টা আমরা দুনিয়াতে থাকি সেটা হয়তো বা আমরা চেঞ্জ করতে পারি, আমাদের ভাগ্য এক এক সময় এক এক রকম মোড় নেয়, এক এক সময় এক এক রকম পরিস্থিতিতে পৌঁছায়, কিন্তু জন্ম মৃত্যু বিয়ে কিন্তু সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে, এটা মানে অনিবার্য।
আল্লাহ যেভাবে লিখে রেখেছেন, যার মাধ্যমে লিখে রেখেছেন সেভাবেই হবে। তো আমি ওনাকে বললাম যে স্যার দেখেন, আপনার মেয়ের বা ছেলের বিয়েটা যে আমার মাধ্যমে হবে এর তো কোনো সিউরিটি নেই, নাও হতে পারে, হতেও পারে, এমন আছে হতে পারে 1 সপ্তাহের মধ্যেও বিয়েটা হয়ে গেল আমাদের মাধ্যমে, এরকম। তো উনি বলতেছে না, এটা আপনার থেকে শুনে আমার ভালো লাগলো না যে আপনি কাজ করতে পারবেন না। আমি আসলে এটা কিন্তু বলিনি যে আমি কাজ করতে পারবো না, আমি বলেছি বিয়েটা যেহেতু আল্লাহ তাআলা নির্ধারিত, আল্লাহ তাআলার হাতে, সেক্ষেত্রে আমরা আপনাকে সিউরিটি দিব না যে আগামী 1 মাসের মধ্যে আমরা বিয়ে দিয়ে দিব। আমরা কোনো ক্লায়েন্টকে কখনো সিউরিটি দেই না। বাট আমি সবসময় এটা বলি যে আমরা আমাদের হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো আপনার ক্যান্ডিডেটের জন্য, যাতে যত দ্রুত সম্ভব বিয়েটা কমপ্লিট হয়ে যায়। তো অনেক কথা বললাম, চলুন এখন আমরা তৃতীয় পাত্র নিয়ে আলোচনা করি। এখন আমি যে পাত্র নিয়ে আলোচনা করব, পাত্র 42তম বিসিএস ক্যাডার, এমবিবিএস করেছে রাজশাহী মেডিকেল কলেজ থেকে, 1996 তে জন্মসাল, উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি। সঞ্জিদা সুলতানা কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। আপনি এরকম সবসময় আমাদের লাইভে কমেন্ট করেন, আপনার নামটা আমার এই জন্য মনে আছে, লাস্ট লাইভেও কমেন্ট করেছিলেন, ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো তারপরে যেটা বলছিলাম যে পাত্ররা ঢাকার উত্তরাতে সেটেল, পাত্র বাবা মায়ের একমাত্র সন্তান। এই পাত্রের জন্য আমরা শিক্ষিত সুন্দরী ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্রী চাচ্ছি, ঢাকায় সেটেল লাগবে। ঢাকায় বা ঢাকার আশেপাশে হলো তাদের কোনো সমস্যা নেই, পাত্রীটা সুন্দরী, স্মার্ট এবং ইসলামিক মাইন্ডের হতে হবে। পাশাপাশি ডক্টর হলে সবচেয়ে বেটার, ইঞ্জিনিয়ার হলেও তারা দেখবেন, নো ইস্যুস। তো আজকের লাইভে আমি টোটাল 3টা পাত্র নিয়ে আলোচনা করেছি এবং 3টা পাত্র নিয়ে আজকে আমি লাইভে আলোচনা করব। এর বাইরে আর কোনো প্রোফাইল নিয়ে আজকে আলোচনা করছি না, পরবর্তী কোনো লাইভে আমরা আলোচনা করব অন্য কোনো প্রোফাইল দিয়ে, ঠিক আছে? আচ্ছা, একজন ভদ্রলোক কমেন্ট করেছেন যে এত মেকআপ করার কি আছে। আচ্ছা, এখন মনে করেন আমি যদি মেকআপ ছাড়া আসতাম, আপু আমার আপুর জন্য ছেলে দেখতেছে, খুব এমার্জেন্সি, আর আমি নোয়াখালীতে দেখতেছি। আচ্ছা, নোয়াখালী থেকে দেখছেন, ধন্যবাদ। নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সঞ্জিদা সুলতানা ম্যাম, ওনার আপুর জন্য ছেলে দেখছেন জানিয়েছেন। জি, দোয়া করি যত দ্রুত সম্ভব আপনারা পেয়ে যান। তো যেটা বলছিলাম যে একজন ভদ্রলোক কমেন্ট করেছেন যে মেকআপ দেওয়ার কি প্রয়োজন আছে। আমি যদি আপনাদের সামনে মেকআপ ছাড়া আসি, বা মনে করেন যে আমি একটা ভালো ওয়েতে আপনাদের সাথে কথা না বলি, আমি যদি কর্কশ ভাষায় কথা বলি, আপনাদের কাছে কি ভালো লাগবে? তখন আপনারাই বলবেন এনাকে তো ভালো দেখাচ্ছে না, ইনি তো একটু মেকআপও করতে পারে না। আসলে এটাকে মেকআপ বলে কিনা আমি জানি না। আমি সবসময় চেষ্টা করি, এবং আমি না, আমাদের সবার উচিত যে আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন, অন্যের সামনে সবসময় নিজেকে প্রেজেন্টেবল এবং কি বলে ওটাকে, স্টেবল দেখানো উচিত, ঠিক আছে? সবসময় উচিত যে নিজেকে যতটা সম্ভব প্রেজেন্টেবল সমাজের সবার সামনে, সোসাইটির সবার সামনে, এবং স্টেবল, এবং আমি যে খুব হার্ড ওয়ার্কিং, এটা সবসময় আমার কথার মাধ্যমে যাতে মানুষ বুঝতে পারে। এক্ষেত্রে কি হবে, আপনাকে সে দুর্বল মনে করবে না। এটা হচ্ছে আমার সেলফ রিয়েলাইজেশন। আচ্ছা, পরবর্তী লাইভে আমরা সেলফ রিয়েলাইজেশন নিয়ে আলোচনা করব। যারা যারা আগ্রহী আছেন এই টপিকটার বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আজকের লাইভটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো লাইভে। পাশাপাশি আজকের লাইভে আমাদের ভিউয়ার্স একটু কম, আমি অবশ্যই পরবর্তীবার যখন লাইভে আসব অবশ্যই পোস্ট করে জানিয়ে দিব, ঠিক আছে? তো পরবর্তী কোনো লাইভে দেখা হবে ইনশাআল্লাহ, আমি যদি বেঁচে থাকি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য অনেক দোয়া করি। আসসালামু আলাইকুম সবাইকে।